আজ প্রিয় মানুষটি নেই বলে আতিফ আসলামের কনসার্ট দেখতে যেতে পারলাম না। এই দুঃখ আমি রাখবো কোথায়? আমি যাই নাই, কিন্তু কে কে গেছিল, কি কি করেছে সেগুলো দেখি। এতগুলো ক্যামেরা ভাই, সব খালি মেয়েদের উপরে ফোকাস করে। বাহিরের দেশ থেকে বাংলাদেশে ইয়াং কোনো শিল্পী আসবে আর এদেশের মেয়েরা ঘরে বসে থাকবে, এটা তো হয় না, এটা কোনোভাবেই হয় না। তাই সেখানে উপস্থিত হয়ে যে যার পারফরমেন্স দেখিয়ে দিয়েছে। ভাই এমন কিছু দেখতেছি না, আমরা শুধু পারফরমেন্স দেখতেছি। প্যারি সমাজ গই। একটা মেয়ে স্টেজে উঠে আতিফ আসলামকে জড়িয়ে ধরে বলছে আই লাভ ইউ। What? Bro, what are you talking about, man? আরে ভাই, মেয়েদের এত আবেগ কই থেকে আসে? আবার দেখলাম আতিফ আসলামের গান শুনে টিকটকার অমি আপু কান্না করছে। খুব কষ্ট যে বলা। কেউ তো আবার সুদূর অস্ট্রেলিয়া থেকে এসেছে শুধুমাত্র আতিফের গান শুনবে বলে। আমি তো অস্ট্রেলিয়া থেকেই আসছি ওনার গান শুনতে। জাস্ট मैं गरीब हूँ। কেউ কেউ তো ছোট ছোট দুইটা বাচ্চা ফেলে এসেছে। দুই ছোট ছোট বেবি ফেলে এসেছি শুধু গান শোনার জন্য। আমার বাড়িতে ভাই ছোট ছোট বাচ্চা ভাই, আমার ঘরে যাইবার দেন ভাই, প্লিজ ভাই প্লিজ। আর টিকটকাররা তো এক ধাপ এগিয়ে। মনের মাধুরী মিশিয়ে এনজয় করছে। শান্তি রহমানকেও দেখলাম, কিন্তু তার বয়ফ্রেন্ডকে দেখলাম না। কিরে হাবিব, এটা তোর বান্ধবী না? ওই যে সেদিন যে আলাপ করায় দিলি, ও কার ঘরে উঠছে না নিচে তুই আছিস? কনসার্টটা নিয়ে এতটা হতাশ হব এটা আসলে ভাবিনি। উনি শুধু হতাশ হয়েছে, কারো কারো তো পুটকি লাল করে ফেলেছে। না বলছি কেন আমাকে দুটো বাড়ি দিচ্ছে? এভাবে পিটাইছে একটা চোরকা মানুষ, এভাবে পিটায় না। বাঙালি বলে কথা, কনসার্ট শেষে মারামারি না করলে হয়? সেনাবাহিনী তাদের পাছা লাল করে দিয়েছে। শীতের মধ্যে এখন বোঝগা ঠেলা। কনসার্টে কি দেখতে আসার জন্য এটাই কি আমাদের অপরাধ? কথায় কথায় বলি আমাদের রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র, আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, এটাই তার নমুনা। আতিফ আসলামের গান শোনার জন্য দীর্ঘ লাইন, তবুও নাকি অনেকেই ভিতরে ঢুকতে পারে নাই। এখানে যদি একটি ওয়াজ মাহফিল হতো তাহলে কি এই ভিড়টি দেখা যেত? আসলে আমরা মুখে বলি এক আর আমাদের ভিতরে হলো অন্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।